আমার বাইক, এলইডি টিভি, এখানে ফ্রিজ, এসি, আর নগদ কত হতে পারে? ডাউরি 1 লাখ 2 লাখ। আমার বাবা বলতো তুই অ্যাটলিস্ট একটা পৌরসভায় ম্যাথরের জব পা, ওটাকে আমি সরকারি চাকরি বলে চালিয়ে দেবো। অ্যাটলিস্ট ওতে তো একটা সেক্সি বউ পেয়ে যাবি। কিন্তু অভিনয় করে কি হবে? অভিনয় করে কিছু হবে না। এই মিডিয়া থেকে কিছু হবে, কিচ্ছু হবে না। অনেকদিন কাজ করলেও কিছু হবে না। হ্যাঁ, তো কিন্তু যদি একটা পৌরসভায় কাজ হয়ে যায়, কিছুই না। আমি ট্রেনে ব্লিচিং ছড়াবো, তেল নিয়ে যাবো, বাজারে স্বাস্থ্যকর্মী হয়ে যাব, বা বলবো আপনার বাড়িতে পোলিও খায়নি, আপনার বাড়িতে পোলিও খায়নি, তাহলে আপনার বাচ্চা ঠ্যাং লেগে যাবে, এই রোববার নিয়ে যাবে স্বাস্থ্য কেন্দ্রে। এইসব কাজে যদি হয়, কিছু না হোক তৃণমূলের কাউন্সিলরের যদি ঝান্ডাও ধরা যায়, আমরা জানি বাইকে হেলমেট লাগে না। সরকারের যদি তুমি লোক হও তাহলে সরকারি চাকরিও লাগে না। আমরা জানি যে সরকারি চাকরির মেইন জিনিস এখন প্রিপারেশনের থেকেও বেশি আমাদের শেখানো হওয়া উচিত যে প্রতিবাদ কি করে করতে হয়। কারণ আমরা জানি যে সরকারি চাকরি পেয়ে গেলে তুমি, তারপর যদি প্রমাণ করতে হয় তোমাকে যোগ্য, তখন কি করবে? চেষ্টা হয় আমাদের সরকারি চাকরি এমন একটা চাকরি যেখানে মানুষের থেকে চেয়ারের গুরুত্ব অনেক বেশি, তাই না? একদম তাই তো, একদম স্যার। আর সরকারি চাকরিতে ফাইল কথা বলে, কিন্তু অনেক বছর পর মানুষগুলো ফাইল হয়ে যায়। সব সরকারি অফিসে গিয়ে দেখেছি মানুষগুলো ফাইল। আমি জিজ্ঞেস করেছি সবাইকে যে আমাদের এই প্রশ্নগুলো আসতো না যে what do you see, where do you see yourself in 5 years? সরকারি চাকরি প্রিপারেশন যারা নেই তারা বলে স্টিল প্রিপেয়ারিং। তাদের প্রিপারেশন শেষই হয় না দেখেছি। না, তবে ভালো তোমরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, আমার খুবই ভালো লেগেছে। কারণ তোমাদের এই পড়াশোনা খুবই দরকার। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই জেনারেশনকে তুমি যদি জিজ্ঞেস করো বিদ্যাসাগর কে, বলতে পারবে না। বলবো আরে আমি একজনকে জিজ্ঞেস করেছি, স্পেশালি এখন তো আমরা বাংলা বলতে পারি না, তো বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখে রেখেছিল, এবার পরিচয় বর্ণ অপরিচিত হয়ে গেছে। তো আমরা সবাই এখন ইংরেজিতে কথা বলি, মানে এক হচ্ছে ইংরেজি বলতে পারি না, বাংলাকে বলতে পারি না, এই সিচুয়েশনে আমরা কথা বলি। আমি বলি বিদ্যাসাগর, আমার জেনসি ভাবি বলছে বিদ্যাসাগর মামা। আমি বলছি বিদ্যাসাগর না, বিদ্যাসাগর। বল বিদ্যাসাগর বলছে নো, দ্যাটস দ্য ইংলিশ অফ বিদ্যাসাগর ইজ বিদ্যাসাগর। Then tell me, who was Vidyasagar? Well, Vidyasagar was a very famous swimmer. Yeah. যে সুইম করেছিল তার মাদারের জন্য দামোদর, and it was so raining. Oh, okay. And পাড়ে গিয়ে দেখছি যে মলমূত্র এর মধ্যে ভেসে আছে। So sad. আর কি করেছেন? বিদ্যাসাগর was so passionate about his study. ওর বাড়িতে ওয়াইফাই ছিল না বলে ল্যাপটপের সামনে ওয়াইফাই নিয়ে পড়াশোনা করতো, অনলাইন স্টাডি। প্রবলেমটা হচ্ছে কি, বিদ্যাসাগর যে সময় জন্মেছিলেন তার ওই আশেপাশে রবীন্দ্রনাথ এতটা সময় নিয়ে নিয়েছে, বিদ্যাসাগরের জন্য আর পপুলারিটি ছাড়েইনি। এমনকি বিদ্যাসাগরকে নিয়ে যোগও বলা হয় না, সব যোগ রবীন্দ্রনাথের ওপর। ইনফ্যাক্ট ছোটবেলায় আমরা ভাবতাম কোথায় সব বই লিখেছেন রবীন্দ্রনাথ আর দেবাশিস মৌলিক। বিদ্যাসাগর আমার কখন লিখে বলেছে থাক, আর বাকি সব করেছে রবীন্দ্রনাথ আর দেবাশিস মৌলিক, তাই না? দেখবে যে ফার্স্ট হয় সে দেবাশিস মৌলিক পড়ে। এটা উল্টো তো হতে পারে, তা তো আপনিও পড়েছিলেন দেবাশিস মৌলিক, পড়েননি? আপনার সময় ছিল না? আপনার সময় কে ছিল? কেসি না। আপনি কি চৌবাচ্চাটা ফুটো কেন জানতে পেরেছেন?